হ্যালো দর্শক, এই যে মোটামুটি লাউটা সিদ্ধ হয়ে আসছে। আমি আরেকটু কষিয়ে তারপর গায়ে গায়ে মাখা মাখা একটু ঝোল ঝোল থাকবে, সেই জন্য আরেকটু দুধ দিয়ে দেব। তার সাথে একটু কালকের ছয়া ফ্রিজে ছিল, আমি ওইটাকেও দিয়ে দেব। আমি রেখে দিয়েছি। একটা সহজ রান্না, মিষ্টি লাউ, লাউ দিয়ে ইলিশ মাছের কোরমা, লাউ দিয়ে ইলিশ মাছের কোরমা। আমি এটাকে নাম দিয়েছি মিষ্টি লাউ, মিষ্টি লাউ রান্না। আমি এখন বাকি দুধটা দিয়ে দিলাম, সঙ্গে সয়াটা ছিল। আমি আর একটু পানি দেব, কিছু কিছু লাউ দেখছি তাকিয়ে আছে, সেই জন্য আমি আর একটু পানি দেব। পানিটা শুকিয়ে গেলে এতে দুধই ভাসবে। তারপরে আমি এই যে রাখা ধনিয়া পাতা, আমি একটু পানি দিয়ে দিলাম, একটু ঝোল দিয়ে দিলাম। মাছটাও সিদ্ধ হয়ে যাবে, লাউটাও সিদ্ধ হয়ে যাবে। এটা যখন হয়ে আসবে বা বলকাবে, তখন আমি ধনেপাতা, কাঁচামরিচ আর স্লাইট একটু চিনি দিয়ে দেব। অনেক সময় দুধের সাথেও দেওয়া যায়, চিনিটা দেওয়া যায়, কিন্তু আমি একটু পরে দেব। এই যে হ্যাঁ, হতে থাকুক আমার রান্নাটা। চিনিটা একটু, যেহেতু লবণটা আগে দিয়েছি, চিনিটাও দিয়ে দিই। এটা চিনিতেই হয়ে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি চিনিটাও একটু দিয়ে দিচ্ছি, হালকা একটু চিনি দেব, কারণ মাছ তো হয়তো চিনিটা খুব বেশি দিলে মাছটা মিষ্টি হয়ে যাবে বেশি। এই যে আমার ইলিশ মাছের কোরমা উইথ লাউ। জালটা পুরো দমে দিয়ে দিয়েছি, জালটা একটু বেশি জ্বললে আমার জন্য ভালো। বলক এসছে, আমি একটু একটু করে একটু রসুনটা, একটু শুকনো মরিচটা আমি দিয়ে দিয়েছি, যেহেতু লাউ তো, লাউ ইলিশ মাছ একটু হয়তো লাগবে। কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, এই দুটো পরে দেব। ধনে পাতাটা আমি কুচি করব না, ধনে পাতাটাকে একটু বেশি আকারে এরিয়া করে রাখার জন্য কিছুটা রেখে দেবো, পরে দেব। আমি ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা। এই যে মোটামুটি আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। আমি শুধু এটা পানি শুকিয়ে দুধটা উপরে উঠে আসলে আমি নামাবো আর সার্ভ করব। ইলিশের কোরমা খেতে আমাদের দেশের লোকজন খুবই পছন্দ করে, কিন্তু আমি একটু নতুন মাত্রা যোগ করার জন্য এটাকে আজকে লাউ দিয়ে করেছি। একটা সাদা রান্না, যারা লাল রান্না পছন্দ করে তারা হয়তো আমার রান্নাটা পছন্দ করবে না। আমার
দুধ ইলিশ এর কোরমা। আমি আজকেও সয়াটা ব্যবহার করেছি, দেখি ঝোলে কেমন লাগে, সেই জন্য সয়াটাও দিয়ে দিয়েছি। যারা একটু ঝাল কম খান তারা হয়তো আমার এই রান্নাটা পছন্দ করবেন, কিন্তু যারা লাল তরকারি খান তারা হয়তো আমার রান্নাটা পছন্দ করবেন না। তবে এটা তাদের জন্য যারা একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে পছন্দ করেন। তো আমার রেডি ইলিশ মাছের কোরমা লাউ দিয়ে। মোটামুটি রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছের কোরমা লাউ দিয়ে। আমি দুধের বদলে দইয়ের বদলে দুধ দিয়েছি। আপনারা ইচ্ছা করলে দই দিয়েও এটাকে রাঁধতে পারেন, সেটা আরও মজা হবে। আমি এখন একটু বেরেস্তা করে দিয়ে দেব। আমি পেঁয়াজটা লালচে করে ভেজে বেরেস্তা করে এর ভেতরে দিয়ে দেব। ততক্ষণ লাউ হতে থাকবে, আমি আর এক চুলায় পেঁয়াজটা ভাজছি। জলটা জ্বলছে না।
লাউটা হতে থাকবে। আমি পেঁয়াজ ভেজে এর ভেতরে আবার দিয়ে দিব, তাই আমি চুলাটা চেঞ্জ করে নিচ্ছি। যেহেতু এই চুলাটা জ্বলছে না, বেরেস্তাটা দিয়ে আমি, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তাই আমি চুলাটা চেঞ্জ করে বেরেস্তাটা করতে থাকবো। শুধু পেঁয়াজগুলো নেব, বেরেস্তাটা নিব, তেলটা নিব না। এই জন্য আমি এই হ্যান্ড ছাঁকনিটা নিয়ে নিলাম। ভিউয়ার্স, আমার বেরেস্তা প্রায় হয়ে আসছে। আমি বেরেস্তাটা দিয়ে দিলে আমার রান্না মোটামুটি শেষ। আমি টেবিলে সার্ভ করব। আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি। বেরেস্তাটা আমার হয়ে আসছে। আমি এটাকে এখন তুলে নিব। তুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি খাবারটাকে স্বাস্থ্যসম্মত রাখার জন্য একটু তেল ব্যবহারটা একটু কম করতে হয়, সেই জন্য আমি তেলটা দিচ্ছি না। তেলে যদিও পেঁয়াজের সব ফ্লেভার তেলের ভেতরেই থাকে। আমি আর একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, এটা ফর গার্নিশিং। কাঁচামরিচটা ফর গার্নিশিংয়ের জন্য দিচ্ছি। এই হলো আমার রেডি
ইলিশের কোরমা, লাউ দিয়ে ইলিশ মাছের কোরমা। আর একটু ঝোলটা কমিয়ে নিব, কিন্তু আমার রেডি হয়ে গেছে লাউ দিয়ে ইলিশের কোরমা। আপনারা বাসায় ট্রাই করুন, ভালো লাগবে। যারা মিষ্টি তরকারি খেতে পছন্দ করেন, কম ঝালের মিষ্টি তরকারি খেতে পছন্দ করেন, তারা অবশ্যই পছন্দ করবেন। তো প্লিজ ট্রাই।